আজকে আমরা জানব বিয়ের পরে প্রথম সহবাস কিভাবে করবেন তাদের জন্য। ১. সহবাস করার আগে অবশ্যই অজু বা গোসল করে নিন। পারফিউম ব্যবহার করুন। এটা কনফিডেন্স বাড়াবে। ২. আপনি মেয়ে হলে প্রস্তুত থাকুন। প্রথম সহবাস আপনার সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যাবে এবং সামান্য রক্তপাত হবে, তাই সাথে অবশ্যই টিস্যু বা টুকরো কাপড় রাখুন। এই সময় কিছুটা ব্যথা পাবেন, ভয় পাবার কিছু নেই। টেনশন করবেন না। আপনার যোনি ভালোমতো পিচ্ছিল না হলে বেশ ব্যথা পাবেন, তাই সাবধান। ৩. ছেলেদের বলছি, যোনিতে আপনার প্যানেজ ঢুকানোর আগে আপনার পার্টনার মানসিকভাবে প্রস্তুত কিনা জেনে নিন। প্রথমবার ঢোকানোর সময় খুব আস্তে ঢোকাবেন। প্রথমে ভালোমতো ঢুকবেলা, পর্দা ছেঁড়ার পর যোনিপথ ফ্রি হবে। তাই প্রথম দিকে না ঢুকলে ভুলেও জোর করে ঢোকাতে যাবেন না। এতে আপনার পার্টনার মারাত্মক ব্যথা পাবেন এবং যোনির অভ্যন্তরে ছেড়ে প্রচণ্ড রক্তপাত হতে পারে। আস্তে আস্তে কয়েকবার ঢোকালেই যোনিপথ ফ্রি হয়ে যাবে। তখন স্পিড বাড়ান। ৪. যৌন মিলনের আগে কোনো মতেই ফোরপ্লে বাদ দেবেন না। দরকার হলে অধিক সময় নিয়ে ফোরপ্লে করুন। আসন পরিবর্তন করুন। নতুন কিছু আপনার মনোযোগকে আরও রোমাঞ্চিত করে তুলতে পারে। সঙ্গীর চাহিদার দিকেও নজর দিন। ৫. যৌন মিলনের সময় সঙ্গীর আধিপত্যে লজ্জাবোধ করার কোনো কারণ নেই। ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিলে পরিশ্রম কম অনুভব হবে, ফলে শরীর দীর্ঘক্ষণ যৌন মিলনের জন্য উপযুক্ত থাকবে। ৬. দুজনেই কনফিডেন্ট থাকুন। আর অবশ্যই জেনে নিন আপনার পার্টনার যৌনাঙ্গের চারপাশের চুল পছন্দ করেন কিনা। না করলে অবশ্যই ক্লিন শেভড থাকুন। মেয়েরা হেয়ার রিমুভার ব্যবহার করতে পারেন। ৭. যৌন মিলন শুরু করার আগে মন শান্ত করতে হবে। মনে কোনো প্রকার নেগেটিভ ভাবনা আনা যাবে না। একটি বিষয় অনেকের ক্ষেত্রেই ঘটে। স্বল্পস্থায়ী যৌনতার একমাত্র কারণ হল তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা।